হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে সানডে, আর এটা হচ্ছে আমার সানডে স্পেশাল ব্লগ। তো তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ও বন্ধুরা, ব্রাশ করে চলে এসেছি। এখন বাজে 9টা 41, অনেক আগে উঠেছি। প্রায় 8টা 15 দিকে আমার ঘুম ভেঙে গেছে। শুয়েছিলাম আর আমার ঘুম ধরেই নি। ভাবি যে ছুটির দিনগুলোতে একটু বেশিক্ষণ ঘুমোবো, কিন্তু ঘুমোনো আর হয় না, সেই ঘুমটা ভেঙেই যায়। তো চলো চাটা খাই। আমি চা বানিয়েছি, মা বানিয়েছে, মানে আমি একটু হেল্প করে দিয়েছি। তো চাটা খাই। তোমাদের আজকে কেমন কি দিন কাটছে? তো সানডে, তো চলো লাগাও। এ ভোটকা বিলাই, ভোটকা বিলাই নে, ঠান্ডা লাগাই দি, একটু ঠান্ডা লাগাই দি। ভোটকা বিলাই রে, ঠান্ডা লাগাই দি। হ্যাঁ, ধরুন ঠান্ডা লাগাই দি, ঠান্ডা লাগাই দি। এই সওয়াল, এই তুমি এর মধ্যে ওষুধের খাম রাখছো কেন? তো দেখো, এখানে তো চা নিয়ে চলে এসছে মা। আর এই টোস্টগুলো তো আগের দিন কিনলাম, এটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। টোস্টগুলো বেশ ভালো খেতে, চায়ের সাথে দারুণ লাগে। আজকে হচ্ছে কই মাছ রান্না হবে। কই মাছগুলো বড়ই, এর থেকেও বড় হয়। তারপরে আনো নেই বড়টা কেন? এমনি তো 500 টাকা করে কিলো মাছ খেয়ে পোষায় না। এই যে মা মিক্স ভেজ রান্না, ও মা বড়ি দাও না এটার মধ্যে। তো কি এই যে কি এটা? দেই না। ও এটা বড়ি। এই যে মিক্স ভেজ রান্না করেছে, এটা তরকারিটা হিব্বি লাগে খেতে। আমার তো দারুণ লাগে। আমারও ভীষণ ভালো লাগে। এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। গাজর দিছো নাকি? গাজর নাই, কদিন ধরে গাজর ক্যাপসিকাম পাচ্ছি না বলে কেনা। রাম, গাজর তো গাজর হবে ক্যাপসিকাম পাচ্ছি আমি না। এখন পরোটা খাবো। এখন মা এই যে পরোটা বেলছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। অনেকদিন পরে খাচ্ছি ঠিকঠাক পরোটা। আমি বানাতে পারি না, আমি বানালে সেটা হয় বাবাকে তোমাদের একদিন দেখাবো। এটা ভালো, এটাও ভালো। ওইটা গোল গোল ফোলা ফোলা এখন আসছে অন দ্য ওয়ে। একটা দিয়ে ছিলবে, আস্তে পড়ে যাবা। এই লুড়কি বেগুনগুলো, এগুলো মধ্যে কাটছে, তেতো তেতো হয়ে গেছে। এইটা হচ্ছে খুব সুন্দর বানিয়েছে মা। এটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, এটা ভালো বানিয়েছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে মাদার্স ডে। আমি ভুলে গেছিলাম। আগে যখন আমি ছোটো ছিলাম সবসময় মাকে গিফট এনে দিতাম টিউশন পড়তে গিয়ে। তো মা ওটাই গল্প করছিল। আবার অনেকদিন পরে মাদার্স ডে তো বাড়িতে আছি। আইডিয়া হচ্ছে মাদার্স ডেতে তাহলে বিকেলে মাকে গিফট কিনে দেবো। তো দেখতে থাকো কি গিফট কিনলাম, ঠিক আছে? সেটা গিফট কিনে দেবো মাদার্স ডেতে। কেক তো ছোটোখাটো পাওয়া যায় না, নাহলে নিয়ে আসতাম। বাপুজি কেক চলবে না? বাপুজি কেক দিয়ে মাদার্স ডে সেলিব্রেশন। আমাদের কেউ কেক খায় না এখন, আর সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছে। হুম, এই দেখো, এটা হচ্ছে লাল কলা। জানি না দেখতে পাচ্ছ কিনা অন্ধকার ঘরের মধ্যে। লাল রঙের কলা এটা। এটা হচ্ছে খাবো। ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছে। এত বড় কলাটা খেতেও পারবো না, যদিও ফ্রিজে রাখা ছিল। লাল আম খেয়েছি, আজকে লাল কলা খাবো। আর এটা স্পেশাল পটল ভর্তা হবে, তার জন্য দেখো পটল ছাড়াতে বসে পড়লাম। এই যে এত বড় চুই চুইটা হেভি ধার। পটলা, ছোটো ছোটো পটল, ওই একদম কচি পটল মা, সুন্দর পটলগুলো। তো আগের দিনের ব্লগে যে আমের শরবতটা দেখিয়েছিলাম, ওইটা বানানো হবে। তার জন্য দেখো আমগুলো, কাঁচা আম নেওয়া হয়েছে। এগুলো এখন ছুলে নেবো পরে ছালটা, তারপরে সেদ্ধ করতে হবে। তো রেসিপি দেখাবো ওখানে তোমাদের, সেই জন্যই কিন্তু এটা বানাচ্ছি। এত বীভৎস গরম পড়েছিল যে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট করেই স্নানটা করে নিয়েছি। আর বসেছিলাম, ভাইও ছিল, তো তিনজনে মিলে একটু গল্প করছিলাম। আর এইদিকে দেখো, বাবা খুব সুন্দর একটা তরমুজ নিয়ে এসছে। কাটার পরে দেখলাম ভেতরটা যেমন লাল তেমনি মিষ্টি। এই বছর এটা সেরা তরমুজ খেলাম। আর এই তরমুজটা মাত্র 15 টাকা করে কিলো নিয়েছে। চাবিয়ে খেয়ে নিতে হবে পিঠগুলো। আমি এখন হচ্ছে শরবত খাচ্ছি, মানে সরি, শরবতটা বানাচ্ছি। আর খাচ্ছি হচ্ছে তরমুজ। এখন বাজে হচ্ছে 12:30। ঠান্ডা হয়ে গেছে। তরমুজটা খুবই মিষ্টি আর খুবই ভালো খেতে, কিন্তু প্রচুর বিট, এটা ভালো লাগে না।
মিলটা তাহলে ভালো হতো, যথেষ্ট ভালো। 15 টাকা কিলো মাত্র, খুবই সস্তা। আমাদের আজকে পটল ভর্তা হবে, এর জন্য পেঁয়াজ কেটেছি। পটল ভর্তা বিরাট ব্যাপার, পটল দিস এই হোক তো চলো। রেডি হয়ে গিয়েছে, এটা শুধু পরে দিয়ে দিলেই হয়ে যাবে। পটল ভাতে দেওয়া হচ্ছে সেদ্ধ। আর ভাত খাওয়ার আগে আমরা এখন করছি ফলাহার। তরমুজ খেলাম, খাচ্ছি এখন মুসাম্বি, যে কাপা কেটে রেখেছে। এরপর আমি কিন্তু একটু দিদি বাড়ি চলে যাচ্ছি দেখো। আর প্রচণ্ড রোদের জন্য কিন্তু আমি মায়ের ওড়না দিয়ে একদম ঢেকে ঢুকে নিয়েছি। আমি পুরো একেবারে ঘোমটা দিয়ে দিয়েছিলাম বলে রাস্তার লোকেরা না আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল, কারণ আমার পুরো মুখটা ঢাকা ছিল না। ওড়নাটা তো ট্রান্সপারেন্ট, আমি দেখতে পাচ্ছিলাম যদিও। তো যাই হোক, এই দেখো এ দিদিভাই চলে এসে। আর ওদের বাড়িতে ইনভার্টার লাগানোর কাজ হচ্ছিলো বলে আমরা অন্য একটা রুমে, এই রুমটা তোমরা দেখোনি খুব একটা, তো এই রুমটাতে বসে হাওয়া খাচ্ছিলাম। দেখো বাড়ি চলে এসছে ওদের বাড়ি থেকে, আর সঙ্গে করে এই চলে এসছে। এখন ভাত দিতে হবে, ভাত খাওয়ালো, খেয়ে আসুনি। ও খাবে, তারপর আমরা খাবো। পটল মাখা হবে, পটল দিয়ে এত এত জল বেরোচ্ছে, যে চিপে জল বার করে নিচ্ছে আগে। কি বাপরে, কত জল বেরোচ্ছে! পটল দিয়ে চেপে বার করে নিতে হবে, সেদ্ধ পটল। আর যে পেঁয়াজ আর রসুন কালো জিরে, পেঁয়াজ রসুন কালো জিরে একসাথে মাখা, আর এই পটল দিয়ে জল বার করে নিচ্ছে। আজকে বাকি মেনু হচ্ছে এটা চিচিঙ্গার ঘন্ট, আর এই যে কই মাছ। কই মাছগুলো বড় বড়, ডিম ভর্তি পুরো। পটলটা মাখা হবে, আর শুকনো লঙ্কা আগে লবণ দিয়ে মেখে নেওয়া হবে। ঠিক আছে তো? এটা কি মাখবো? কোথায় মাখবো ওটা? চটকে চটকে পটল ভর্তা মাখা হচ্ছে, এই হচ্ছে দিচ্ছে। আমাদের পুটুর ভাত, ডাল, মাছ ভাজা। ঠিক আছে, ভালো তো? হাত ধরে খেতে পারবে? খেতে বসে গেছি দেখো। ফার্স্টে খাবো পটলা ভর্তা। এই যে, ও ভাত ঠান্ডা হয়ে যাবে, এই জায়গায় লাইভ ফ্যানটা বন্ধ করো, আমি ঠান্ডা ভাত খাই না। পটল ভর্তাটা অনেক বেশি ভালো লাগছিল খেতে। ফার্স্ট টাইম এরমভাবে খেলাম। এর আগে ভেজে এমনি মেখে খেয়েছি, কিন্তু আমি সেদ্ধ করে সব কিছু দিয়ে মেখে, মানে পেঁয়াজ রসুন কালো জিরা একসাথে ভেজে নিয়েছিলাম, তারপর ওইগুলো দিয়ে ভালোভাবে মেখে আর শুকনো লঙ্কা দিয়ে দারুণ লাগছিল। তোমাদের কার কার কই মাছের ডিম খেতে ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ। আর দেখো কই মাছটা ভরে ডিম হয়েছিল, দারুণ টেস্টি লাগছিল খেতে। আর এই দেখো সেই শরবতটা যেটা তৈরি করেছিলাম, এটা ঢালা হয়নি, বাটিতেই রাখা হয়েছে। তো এর পুরো রেসিপিটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আপলোড করব। বাকি দিনের ব্লগে যে আমগুলো দেখিয়েছিলাম, এটা হচ্ছে গোলাপ খাস আম। তো এই আমগুলো ভীষণই মিষ্টি, তো মা কেটে দিচ্ছিলো, খুবই টেস্টফুল আমগুলো।